আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সবাইকে রোজার শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। দোয়া করি সবাই যেন সুস্থ থাকে এই রমজান মাসে, সবাই সবার পিতামাতার সাথে পরিবারের সাথে সুন্দরভাবে সময় কাটাতে পারে এবং যে পিতামাতা মারা গেছে, আত্মীয় স্বজন মারা গেছে, সবার জন্য আমরা দোয়া করব। সবাই সবার জন্য দোয়া করব। আর গরিব দুঃখীদের জন্য যে যতটুকু পারবো আমরা তাদেরকে একটু সাহায্য করার চেষ্টা করব এই রমজানে। এই সিমগুলো তো বড় হয়েছে, আজকে তুলি না, সিমগুলি তুলে ফেলি। বলটাতে সিমটা তুলি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, নিজের হাতে লাগানো সিম পেরে নিচ্ছি। এটা হচ্ছে বড়, যেগুলো বড় হয়েছে ওইগুলোই আমি তুলে নিচ্ছি। মানে এতটুকুন গাছে আরও আমি 4-5 বার আমি কিন্তু সিম তুলেছি, আপনারা দেখেছেন এই গাছটা। তো আলহামদুলিল্লাহ বলবো আমরা। শুধু বড়গুলি তুলি না, ভালোই হয়েছে না? আসলে কি যে শান্তি লাগে, হ্যাঁ, নিজের হাতে লাগানো সিম তোলার আনন্দটাই অন্যরকম। এই সিমটা একটু বাড়তি হয়ে গেছে, তো অসুবিধা নেই, খেতে কিন্তু ভালো লাগবে এই সিমগুলো। এই তো অনেকগুলোই তুললাম না? আরও আছে কি না এই পাশে? এই যে এটাও বড় হয়েছে, আর এই যে আরেকটা ছুপা রুস্তম এখানে বড় হয়ে আছে। এই ছোটটা তুলবো না, এই বড়টাই তুললাম। আর এই বাঁকা সিমগুলো তুলে ফেলি, বাঁকা সিমগুলো নিচে, একদমই নিচে, তো এই জন্য তুলে ফেললাম। যাক, অনেকগুলো হয়েছে না? আলহামদুলিল্লাহ অনেক হয়েছে তো। বিলাতি, ধনিয়া পাতা, এই তো হয়ে গেল। এইটুকুই হয়ে যাবে না আজকে? এই তো তুলে নিলাম পুদিনা পাতা, বিলাতি, ধনিয়া পাতা, আর হচ্ছে সিম, আর কারি পাতাও তুলে নিলাম। কাঁচামরিচও তুলে নিই, লাল হয়ে গেছে কাঁচামরিচ। আর এই যে কাঁচামরিচ, এটা ছোট্ট একটা গাছে দেখেন কাঁচামরিচ হয়েছে, মাশাআল্লাহ ভালোই হয়েছে, খারাপ না। এখানে আছে, দেখা যায় না। এই যে এক মুঠ তুলে নিলাম। আলহামদুলিল্লাহ চলে আসছে গাছেও মুকুল। এই তো চলে এসেছি আমার রান্নাঘরে। সেহরির জন্য গরুর মাংস রান্না করা হচ্ছে, আলু দিয়ে ঝোল করে রান্না করছি। আর মুরগিও রান্না করেছি, মুরগি ভুনা করেছি। পবিত্র রমজানুল মুবারকের শুভেচ্ছা সবাইকে জানাই। ঢেকে দিচ্ছি। রমজান আসলে পেঁয়াজ, বুট এটা তো করতেই হবে ঘরে। এই যে ডালটা ভিজিয়ে দিয়েছি, বুট সিদ্ধ করে নিচ্ছি। আর এই ডাল, বুট ধোয়া পানিগুলো আমি এখানে রেখেছি, গাছে দিব। ডালগুলো আমি ব্লেন্ড করে নেব। এই তো ডালগুলো আমি এখন ব্লেন্ড করে নিয়েছি। বুটটা সিদ্ধ হয়ে গেল, এখন এইভাবে ছেঁকে ছেঁকে আমি বলে উঠিয়ে নেব।
আমি 1 কেজি বুট একসাথে সিদ্ধ করলাম। প্রতিদিন করা সম্ভব না। এখন এগুলো ছোট ছোট প্যাকেট করে আমি রেখে দিব। প্রতিদিন যতটুকু লাগে ঠিক ততটুকুই আমি বের করব ডিপ থেকে। হয়ে গেল বুট সিদ্ধ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আসি। আল্লাহ হাফেজ।